আল্লাহ ওলাদের থেকে আমার মাওলা একটু গোপন হয়ে গেল, তাদের সহ্য হয় না। ঠিক একদল আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মহাব্বত তার অন্তরে উঠতে পারে না। তাদের শুধু খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। সে তদবীরায় মুসলমানাম কিমান খুদরান উমিদানাম, না তারসানা ইয়াহুদিয়াম না গবরাম না মুসলমানা, না শরকিয়াম না গরবিয়াম না বর্রিয়াম না বাহরিয়াম, না আজ মুলকে খুরাসানাম না আজ মুলকে ইরাকিয়াম, না আজ মুলকে ইরাকিয়াম না আজ মুলকে খুরাসানা। মাকান আল্লাহ মাকাম শাবাশো, না জান আল্লাহ তামাম বাসো, না বাসো দেশকে বেজানানা। আল্লামা সিস্তি, আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তদবীরায় মুসলমানাম কেমন না খদরান উমিদানাম, না তারসানা ইয়াহুদিয়াম না গবরাম না মুসলমান। এর চিকিৎসা কি, এই রোগের ঔষধ আমি জানি না, সাধনা কি, এই রোগের চিকিৎসা কি, সমাধান কি আমি নিজেই জানি না। আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি মুসলমান, আমি কি আমি নিজেই জানি না। না শরকিয়াম না গরবিয়াম না বর্রিয়াম না বাহরিয়াম, না আজ মুলকে ইরাকিয়াম না আজ মুলকে খুরাসানাম। আমি কি মাশরিকে আছি, আমি মাগরিবে আছি, আমি পশ্চিমে আছি না পূর্বে আছি, আমি কি জমিনে আছি না পানিতে আছি। না শরকিয়াম না গরবিয়াম না বর্রিয়াম না বাহরিয়াম, না আজ মুলকে ইরাকিয়াম না আজ মুলকে খুরাসানাম। আমি কি ইরাকের মাটিতে না আমি খুরাসানে আছি আমি জানি না, আমার কিছু জানা না। মোকালাম না মোকাবাসো, দেশা নামবে নেশা বাসো, নজর আল্লাহ তামাম বাসো, না বাসো দেশকে বেজানানা। আমার মোকাম এখন নামকাম হয়ে গেছে, আমি আমার অস্তিত্ব মোকালাম না মোকাবাসো, নজর আল্লাহ তামাম বাসো। আমি জানি তারা আমার মাওলার, আমার রবের, আমার মালিকের নাম নেয়, তারপর নামাজ আদায় করে। মোকালাম না মোকাবাসো, নেশা নামে নেশা বাসো, না জান আল্লাহ তামাম বাসো, না বাসো দেশকে বেজানা। বাবা রে আল্লাহর হাল কত সুন্দর, কি যে মজা। তারা সব সময় আমার মাওলার দিকে খেয়াল করে, আমার মাওলাই কো। যেরকম তুমি আমি টাকা হারাই গেলে অস্থির হয়ে যায়, তুমি আমি চাকরি নষ্ট হয়ে গেলে অস্থির হয়ে যায়, তোমার আমার জমির ছুটিয়া গেলে আর সহ্য হয় না, তোমার আমার ক্ষমতা চলিয়া গেলে আর সহ্য হয় না। আর আল্লাহ ওলাদের থেকে আমার মাওলা একটু গোপন হয়ে গেল, তাদের সহ্য হয় না। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি একবার ডাইন পাও দিয়ে ইস্তেনজারে ঢোকার পরে তার কলবের হালাত বন্ধ হয়ে গেছে। এখন কান্দে অস্থির, আমার কি ভুল হইল, আমার কি হইল, আমার কলবের হালাত কেন নষ্ট হয়ে গেছে। কানতে কানতে 40 দিন পরে এলাম, আসলো আরশি তুই সুন্নতের খেলাফ কেন বাথরুমে ঢুকছ। তাদের কলমটা কি যে সুন্দর, কি যে ভালো। দরবার শুকরিয়া যে মাওলাই কারীম রমজান শুরুর পরে আজকে প্রথম জুমার নামাজ নাকি, এই প্রথম জুমার নামাজে আপনাকে আমাকে জামাতের সাথে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ।
একা একা জুমার নামাজ হয় না, জুমার নামাজের শর্ত সারায়াত আছে। আসল মুসলমান সবসময় জামাত বন্দী থাকে, আলাইকুম বিল জামাত। এই জন্য দেখবেন সব জায়গায় জামাতের একত্রিত হওয়ার বিভিন্ন কৌশল ইসলামের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই 6টা রোজা সহি সালামতে রাখতে পেরেছি, আল্লাহ শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ, আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, কত মানুষ মারা গেছে, কত মানুষ সুস্থ হায়াত আছে, রোজা রাখার কপাল পড়ার তৌফিক হয় নাই। আল্লাহ আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। আবার অনেক মানুষ রোজা রাখে, পরিবেশ নাই, আল্লাহ আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করছেন। আসলে সাধনা ব্যতীত কিচ্ছু হয় না। কি লাগবে ভাই? সাধনা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাধনা ছাড়া কিচ্ছু হবে না। আপনি ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে সাধনা করতে হবে, ভালো কৃষক হতে গেলে আপনাকে সাধনা করতে হবে, ভালো ব্যবসায়ী হইতে গেলে আপনাকে সাধনা করতে হবে, চাকরির পদোন্নতির জন্য সাধনা করতে হবে, মাওলাকে পাইতে গেলে সাধনা লাগে। সাধনা মৌলিক একটা গুণ, সাধনা এটা মৌলিক গুণ। এই মৌলিক গুণটা যেই জায়গার পিছনে লাগাবেন, যেখানে লাগাবেন, সেই জিনিস কামিয়াব হয়ে যাবে। পড়ার পিছনে লাগালে ভালো একজন শিক্ষিত হতে পারবে, ব্যবসায়ের পিছনে লাগালে ভালো একজন ব্যবসায়ী হতে পারবে, রাজনীতির পিছনে লাগালে ভালো একজন রাজনীতিবিদ হতে পারবে, চুরি করার পিছনে লাগালে ভালো একজন চোর হতে পারবে। এই সাধনা ডাকাতের পিছনে লাগালে ভালো একজন ডাকাত হতে পারবেন, একজন ভালো খুনি হওয়ার জন্য সাধনা করলে ভালো একজন খুনি হতে পারবেন। সাধনাটা মৌলিক গুণ, এটা যেই দিকের পিছনে লাগবে সেই জিনিস কামিয়াব হয়ে যাবে। ঠিক এই সাধনা জিনিসটা যদি মাওলাকে পাওয়ার পিছনে লাগায় দেন তো অবশ্যই মাওলাকে পাবেন। আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু, জাহাদুন জুহুদুন, জিহাদুন, জিমের উপরে ফাতা পেশ কাসরা তিন ভাবেই পড়া যায়। জাহদুন জুহদুন বা মানে তাকাত, মুশাক্কাত, কোশিশ, সাধনা, চেষ্টা, শেষ দরজায় বোঝা বহন করা, শেষ দরজা চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, কোশিশ করবে, কষ্ট করবে, ভারী জিনিস বহন করবে, শেষ দরজায় সাধনা করবে, চেষ্টা করবে। লানাহদিয়ান্নাহুম, তাকিদ, অবশ্যই আমাকে পাওয়ার সাবিলের বহু বচন সুবুল, সাবিলের বহু বচন কি সুবুল, আমাকে পাওয়ার জন্য আমি একটা রাস্তা নয় বহুত রাস্তা খুলে দেব। কিন্তু শর্ত কি? কথা বলেন, বাস শর্ত সাধনা, চেষ্টা। নবীগণ মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। নবীগণ এই মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি ত্যাগ করেছেন, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। এমন কোন নবী নাই যে নবীরা সাধক ছিলেন না, কষ্ট করেন নাই, এরকম কোন নবী নেই। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাত এত কথা কবে চা এটা দিয়ে পূরণ করে দাও। সালমান ফারসি বলেন, আল্লাহর কসম, আমি ওই অল্প স্বর্ণ দিয়ে পরিপূর্ণ 40 ওকিয়া স্বর্ণ তাকে পূর্ণ করে দিছি, আমার এক তোলা স্বর্ণ কোনো ঘাটতি পড়ে নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আজাদ হয়ে গেল, মুক্তি হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের সেই পাদ্রীদের, রাহেবদের এলেম থেকে আমরা জানতে পেরেছি সালমান ফারসি রাদিয়াল্লাহু ইসলামের জন্য কি সাধনা করছে, তাই আমরা জানতে পেরেছি। কত ত্যাগ করছে সেটা আমরা জানলাম। তাদের ঈমানের মজবুতি কি ছিল, অথচ আমাদের ঈমানের মজবুতি কি?
এখন বলতে পারেন হুজুর সালমান ফার্সিটা দিয়ে এই ঘটনা যে বললেন, এতজন শায়েখ চলে গেছে, তিনি এত এত করছেন, বয়স কত? কোন রওয়ায়াতের মধ্যে আসছে 250 বছর হায়াত পাইছে। কত বছর? কোন রওয়ায়াতের মধ্যে আসছে 350 বছর হায়াত পাইছে। 350 বছর। সালমান ফার্সি জানার বুদ্ধিটি খন্দকের খন্দক খোদা হয়েছিল, পরীক্ষা খনন করা হয়েছিল। জলিল কদর সাহাবী ছিল, অনেক আবেদ ছিল, অনেক জ্ঞানী ছিল, নবী আলাইহিস সালাম পরামর্শদাতা ছিলেন, অনেক জ্ঞানী ছিল। সাধনা সাধনা ছাড়া কিছু হয়, কথা কয় সাধনা ছাড়া। এই সাহাবাদের ইতিহাস ঘটনা কেন শোনাই? কত সাধনা করছে, আমার মনে হয় প্রতিদিনই খালি তাদের ঘটনাই বলতে থাকে। এর থেকে ইমান মজবুত হয়। ভাইও, রমজান মাস আসছে, একটু সাধনা করো। রহমতের 10 দিন চলিয়ে যাইতেছে। সারা জিন্দেগি গেলে দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে শেষ করে ফেলাইলাম। আর মুমিনের কলবটা থাকে কম্পাসের কাঁটার মতো। কিসের কাঁটার মতো? কম্পাসের কাঁটা যত জার্কিং দেন, ঘুরিয়া ফুরিয়া আবার উত্তর। মুমিনের কলবটা যত জার্কিং দেন, ঘুরিয়া ফুরিয়া ওই মাওলার দিকে। जिधर देखता हो भाई तू ही तू है, हर गुल में तू है, रंग में तू है, दो में तू, हर जात तू। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালাতো ভাই ছিলেন, আপন খালাতো ভাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহিয়া এর প্রথম নাম দুনিয়ার মধ্যে। এর আগে ইয়াহিয়া আলাইহিস সালাম আগে ইয়াহিয়া নামে দুনিয়ার কেউ ছিলেন না। এইটা ফার্স্ট আউয়াল নাম ইয়াহিয়া। এইটা কি প্রথম নাম, এর আগে কোনো ইয়াহিয়া নাম ছিল না। আল্লাহ পাক নিজে রাখছেন ইয়াহিয়া। দুই খালাতো ভাই একই সাথে বাজারে হাঁটতেছে, হঠাৎ ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহিলা ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি কোথায়, তোমার খেয়াল? ধাক্কা লাগছে। কই কার সাথে ধাক্কা লাগছে? তোমার খবরই নাই, তুমি আমার সাথে, তুমি আমার সাথে, তোমার অন্তর কই? বলে ভাই ঈসা, এক মুহূর্তের জন্য আমি মাওলার থেকে আমার অন্তরকে খালি রাখতে পারি না। হাঁটো এখানে, অন্তর কোথায় থাকে? এটাই খেলা, খেলাই এখানে। তুমি আমি বাজারের মধ্যে হাঁটি, নবী ঈসা আলাইহিস সালাতু ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম বাজারের মধ্যে গেছেন, কিন্তু তাদের কলব কোন দিকে? তার কলবটা আমার মাওলার দিকে। এই বাজারের মধ্যে হাজারো মুমিনরা হাঁটে, কিন্তু তাদের কলব মাওলার দিকে। এই মসজিদের মধ্যে হাজারো মুসল্লিরা, কার কলব বাড়ির দিকে, ব্যবসার দিকে। একদল মুসল্লিদের কলব আমার মাওলার দিকে। এদের অবস্থা বাইং মাছের মতো। বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের শরীর লাগে না। ঠিক একদল আল্লাহর থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মহব্বত তার অন্তরে উঠতে পারে না। তাদের শুধু খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। সে তদবীরায় মুসলমানাম কিমান খুদরান উমিদানাম, না তরসানা ইয়াহুদিয়াম, না গবরামনা মুসলমানা, না শরকিয়াম, না গরবিয়াম, না বররিয়াম, না বাহরিয়াম, না আজ মুলকে খুরাসানাম, না আজ মুলকে ইরাকিয়াম, না আজ মুলকে ইরাকিয়াম, না আজ মুলকে খুরাসানা। মাকান আল্লাহ মাকাম বাসো, না জান আল্লাহ তামাম বাসো, না বাসো দেশকে বেজানানা। আল্লামা সিস্তি, আল্লামা সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তদবীরায় মুসলমানাম কেমন মান খদরান উমিদানাম, না তরসানা ইয়াহুদিয়াম, না গবরামনা মুসলমানাম। এর চিকিৎসা কি? এর রোগের ঔষধ আল্লাহ রে।
জানি না সাধনা কি, এই রোগের চিকিৎসা কি, সমাধান কি। আমি নিজেই জানি না আমি ইহুদি না আমি খ্রিস্টান না আমি মুসলমান, আমি কি আমি নিজেই জানি না। না শারকিয়াম না গারবিয়াম না বাররিয়াম না বাহরিয়াম, না আজ মুলকে রাকিয়াম না আজ মুলকে খুরাসানাম। আমি কি মাশরিকে আছি, আমি মাগরিবে আছি, আমি পশ্চিমে আছি না পূর্বে আছি, আমি কি জমিনে আছি না পানিতে আছি। না শারকিয়াম না গারবিয়াম না বাররিয়াম না বাহরিয়াম, নাজ মুলকে রাকিয়াম নাজ মুলকে খুরাসানাম। আমি কি রাকার মাটিতে না আমি খুরাসানে আছি আমি জানি না, আমার কিছু জানা না। মোকালাম না মোকাবাসো দেশানাম বেনেশাবাসো, নজর আল্লাহ তামাম বাসো না বাসো দেশকে বেজনানা। আমার মোকাম এখন নামকাম হয়ে গেছে, আমি আমার অস্তিত্ব মোকালাম না মোকাবাসো নজর আল্লাহ তামাম বাসো। আমি জানি বাবা যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে বাজারে কিন্তু খবর না। বাবার এখানে আমাদের কুতুবখানা ছিল, এই যে পাশে এখানে এই দোতলার মধ্যে রুম ছিল, আমরা এক এক রুমের মধ্যে থাকতাম। আমি ঠিক এই কোনা রুমে থাকতাম, মাঝখানে হল রুম ছিল। আব্বাজান রহমাতুল্লাহ ফজরের সময় ওই পিছনের বাড়ির থেকে হল রুম হয়ে তারপর সিঁড়ি থেকে নামিয়া মসজিদে আসতেন। ঠিক আমি এই রুমের মধ্যে আব্বাজান রহমাতুল্লাহ ফজরের সময় নামাজে আসতে আসেন, আমি তো পাশের রুমে আমিও নামাজের প্রস্তুতি নিতে আসি, রুম আটকানো। আমি দরজার কাছে বের হবে, এর মধ্যে আব্বাজান দেখে আস্তে আস্তে বের হয় গুনগুন। যখনই এক পা সিঁড়ির মধ্যে হাউথ হাউথ করে কান্না শুরু করছে, আর কি বাবা আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি আমিও মসজিদের মধ্যে আসি, তোমার আমার মসজিদের হালাত কি। আর তারা যখন ঘরের থেকে মসজিদে আসে, ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। তারা আমার মাওলার আমার রবের আমার মালিকের নাম নেয়, তারপর নামাজ আদায় করে। মোকালাম না মোকাবাসো নেশানাম না নেশাবাসো, নজর আল্লাহ তামাম বাসো না বাসো দেশকে বিজনা। বাবা রে আল্লাহর হাল কত সুন্দর, কি যে মজা। আল্লাহ তারা সব সময় আমার মাওলার দিকে খেয়াল করে, আমার মাওলাই কো। যেরকম তুমি আমি টাকা হারাই গেলে অস্থির হয়ে যায়, তুমি আমি চাকরি নষ্ট হয়ে গেলে অস্থির হয়ে যায়, তোমার আমার জমির ছুটিয়া গেলে আর সহ্য হয় না, তোমার আমার ক্ষমতা চলিয়া গেলে আর সহ্য হয় না। আর আল্লাহ আল্লাহদের থেকে আমার মাওলা একটু গোপন হয়ে গেলে তাদের সহ্য হয় না।
রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি একবার ডাইন পাও দিয়ে ইস্তেনজারে ঢোকার পরে তার কলবের হালাত বন্ধ হয়ে গেছে। এখন কান্দে অস্থির, আমার কি ভুল হইল, আমার কি হইল, আমার কলবের হালাত কেন নষ্ট হয়ে গেছে। কান্দতে কান্দতে 40 দিন পরে এলাম, আসলো আরশি তুই সুন্নাতের খেলাফ কেন বাথরুমে ঢুকছ? তাদের কলমটা কি যে সুন্দর, কি যে ভালো। আর কিয়ামতের ময়দানে কোন টাকা কোন পয়সা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র সুস্থ কলব, পরিষ্কার কলব, রূপমুক্ত কলব, যেই কলমের মধ্যে ময়লা নাই, রোগ নাই, কালি নাই। আল্লাহ জানি না কি অবস্থা। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাবারে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো। একটু দোয়া করিও, একটু দোয়া করিও, জানি না কি অবস্থা। আল্লাহুম্মা আমিন। মাওলা মাফ করিয়া দে, মাফ করিয়া দে, ক্ষমা করিয়া দে। আল্লাহ রহমতের 6 দিন চলিয়া যাইতে আছে, আল্লাহ রহমতের 6 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ আমাদের সবার উপর রহমত নাযিল করো, আল্লাহ আমাদের সবার উপর রহমত নাযিল করো, আল্লাহ সবার উপর রহমত নাযিল করো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো, গোটা মাখলুকাতের রহমত নাযিল করো, গোটা মানুষের রহমত নাযিল করো, গোটা মুমিন মুসলমানদের রহমত নাযিল করো। আল্লাহ তরিকার উপর রহমত নাযিল করো, আল্লাহ আমাদের সবার উপর রহমত নাযিল করো। আমাদের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করো। এই মাযহাবে রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি, একজনকে জাহান্নামে নিও না আল্লাহ, একজনকে জাহান্নামে নিও না। এই তরিকার মধ্যে যারা দাখিল হবে একজনকে জাহান্নামে নিও না। আমাদের পরিবার পরিজনকে কাউকে জাহান্নামে নিও না। গোটা দুনিয়ার কোন মুমিন মুসলমানকে জাহান্নামে নিও না আল্লাহ। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও, তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও, তোমার পাগল হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। আজকে শুক্রবার দিন আল্লাহ, রমজান মাস, রোজাদারকে সাথে নিয়ে তোমার দ্বারা হাত তুলছে রে মালিক। اللهم إني أسألك
الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও আল্লাহ সাহাবায়ে কিরাম নমুনায় সহিহ জিহাদ করার তৌফিক দিয়া দাও আল্লাহ হাত পাকে বিজয় করে দাও ইয়া আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিও যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবর আযাব চিরতরে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও এই তরিকার যত মাশায়েখ আছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যার যে বংশের মধ্যে শুয়ে রয়েছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও যারা অসুস্থ পরিপূর্ণ সেবা কামেলা নসিব করো যারা ঋণ গ্রস্ত ঋণ থেকে হেফাজত করো আসমানে গজব জমিনে গজব থেকে সবাইকে হেফাজত করো رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।